তোদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, হ্যাঁ? ওই ওটাকে। হুম। দেখ, এখানে ক্রস জয়েনের দেওয়া আছে। আই গেস সেলফ জয়েনের কোনো এক্সাম্পল নেই। না, সেলফ জয়েনটা দিইনি। সেলফ জয়েন তো তোরা দেখলি। সেলফ জয়েনের ওটা এক্সাম্পল। ওই সেলফ জয়েনের কোনো কোশ্চেন নেই। ম্যাক্সিমাম ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েনই ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে, ক্রস জয়েনও থাকতে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সরি সরি সরি, একটা জিনিস একদম বলতে ভুলে গেলাম। তোরা একটা জিনিস একটু নোট করে নিস, দিন আমি আবার অ্যাসাইনমেন্টে ফিরছি। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট জয়েন সম্পর্কে মাথায় রাখিস, ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট, কি কি পয়েন্ট মাথায় রাখবে? না, মাথায় রাখবে জয়েন ওয়ার্কস অন ইউজিং প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। জয়েন ওয়ার্ক ইউজিং প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। ফার্স্ট পয়েন্ট এটা মাথায় রাখিস। সেকেন্ড মাথায় রাখিস যে অন যে কন্ডিশনটা বললাম, অন কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখিস। আর এটা মাথায় রাখিস যে লেফট জয়েন্ট বেশি ব্যবহার করা হয়ে থাকে, সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে লেফট জয়েন্ট বেশি ইউজ হয়। আর একটা মাথায় রাখিস যে ক্রস জয়েন্ট অ্যাভয়েড করা উচিত। ক্রস জয়েন্ট যেটা হয়, ক্রস জয়েন্ট অ্যাভয়েড করা উচিত। আর লাস্ট পয়েন্ট এটা মাথায় রাখিস যে ফুল জয়েন্ট যেটা বললাম সেটা মাইস্কুলের নেই। জয়েন্ট মাথায় রাখবি ওয়ার্কস অন প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। অন কন্ডিশন হচ্ছে সব থেকে খুব ইম্পর্টেন্ট। লেফট জয়েন্ট বেশি ইউজ হয়। লেফট জয়েন্ট রিপোর্টিং এ সব থেকে ইউজ হয়। লেফট জয়েন্ট রিপোর্টিং ইউজ হয় মানে এই যে যত প্রজেক্ট প্রজেক্ট ম্যাক্সিমাম যত ইন্ডাস্ট্রিয়াল যত যে প্রজেক্ট দেখি সেখানে ম্যাক্স টু ম্যাক্স টাইম লেফট জয়েন্টই বেশি ইউজ করা হয়ে থাকে। ক্রস জয়েন্ট অ্যাভয়েড করা উচিত, কারণ ক্রস জয়েন্টের কমপ্লেক্সিটি আছে অনেকবার, মানে বেশি হয়। আর ফুল জয়েন্ট মাইস্কুলের নেই। এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো তুই খাতায় নোট করে নিস, ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এইগুলো মাঝে মাঝে ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে যে স্কুলে কি কি জিনিস, মানে জয়েন্ট রেসপেক্টে কি কি জিনিস করা যাবে আর কি কি জিনিস করা যাবে না, এই কোশ্চেনটা মাঝে মাঝে করে। তো তোরা এটুকু মাথায় রাখিস যে জয়েন্ট ওয়ার্কস ইউজিং প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। অন কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। লেফট জয়েন্ট বেশি ইউজ করা থাকে রিপোর্টিং এ। রিপোর্টিং মানে রিয়েল ওয়ার্ল্ড যত যা প্রজেক্ট প্রজেক্ট গুলো হয় সেখানে বেশি ম্যাক্সিমাম টাইম লেফট জয়েন্টই বেশি ইউজ হচ্ছে। ক্রস জয়েন্ট অ্যাভয়েড করা উচিত, আর ফুল জয়েন্ট মাইস্কুলে নেই। আপাতত এটুকু মাথায় রাখিস। এবার আচ্ছা, আমি টেবিলও দিয়েই দিয়েছিলাম, কারণ টেবিল যদি আমি না প্রোভাইড করি, এই যে রেকর্ড গুলো দিয়েছি সেই রেকর্ড গুলো মানে এই যে কোশ্চেন গুলো দিয়েছি এই কোশ্চেন গুলো কাজ করবে না, সেই জন্য একদম এই যে টেবিলটা যদি তুই ক্রিয়েট করিস এই টেবিলটার উপর বেস করেই এই কোশ্চেন গুলো সলভ হবে। তো তোরা কি করবি, এই যে টেবিলটা আছে এই পুরো টেবিলটাকে কপি করবি, কপি করে একদম ওই যে এটা আছে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ 8.0 কি আছে ওটাতে যে টেস্ট করবি। টেস্ট করা হলে আগে তো ইউজ পারসন লে, দেন এটা করলি পুরো রান করবো আবার। ব্যাস, পুরো জিনিসটা রান হয়ে গেল। এবারে যে কোশ্চেন গুলো আছে আমাকে একটা একটা করে বলতে থাক, তোরাও আমাকে আনসার বলতে থাকিস। পারবি তোরা, অ্যাটলিস্ট ট্রাই তো কর, দেখবি বলতে পারবি। বল ফার্স্ট কোশ্চেন কি আছে।
সেকেন্ড আমাকে বলতে থাকে, প্রথম কোশ্চেন কি আছে বলতে থাকে একটা একটা করে। So employee name and their department name inner join. কি হতে পারে বল? শো Select করতে, সিলেক্ট, সিলেক্ট e dot name e dot employee name সি ডট ই ডট কি আছে দেখ না, e dot name সিলেক্ট ই ডট নেম, comma d dot department department name from ফ্রম table employee এমপ্লয়ি ই, e তারপর department d ডিপার্টমেন্ট ডি, ভেরি গুড, বাট তার আগে join জয়েন ছিল, join হ্যাঁ join ছিল না inner join ইনার জয়েন, কোশ্চেনটা inner ইনার জয়েন দিয়ে লেখা আছে, দেখতে পারেন কি inner লেখা আছে? হ্যাঁ department d ডিপার্টমেন্ট ডি on অন e ই dot ডট, e dot কি 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 হবে কোশ্চেনটা আছে, কি কি কোশ্চেন আছে দেখ, সো সো department এম, their department name তার মানে কি হতে পারে এখানে, কোথাটা ম্যাচ করছে e বলে dot মনে হয় তোর? department id ই ডট ডিপিটি আইডি ইকুয়াল টু equal to d dot department id ডি ডট ডিপিটি আইডি। জয় বুঝতে পেরেছিস? জয়, অদিতি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাস, কোথায় কি করে দিয়েছি কে জানে। কি বলছে? বলছে ডিপার্টমেন্টস আর ধর, এমপ্লয়িজ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে টেবিল নেমটা employees আছে তো এমপ্লয়িজ সব আছে আর জায়গায় ডিপার্টমেন্টস আছে। আরে এমপ্লয়িজ আছে, সরি এমপ্লয়িজ হতো, সরি, ওটা এমপ্লয়িজ হতো, একই না? আর departments হবে ডিপার্টমেন্টে হবে। s হবে departments এস আছে। আই গেস এবার ঠিক আছে। দেখেছিস, রাহুল, অমিত, প্রিয়া, এই চার। বোঝা আছে ফার্স্ট কোশ্চেন? কারো ডাউট আছে এটা নিয়ে? আশা করি এটা নিয়ে কারো ডাউট নেই। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন কি আছে বল? so all employees even if they don't have a department left join ডিপার্টমেন্ট, ভালো করে একটা জিনিস মাথায় রাখবি, এমপ্লয় টেবিলটা হচ্ছে তোর, এমপ্লয় টেবিলটা যেটা হচ্ছে এটা তোর লেফট হচ্ছে, আর ডিপার্টমেন্টটা তার মানে রাইট হচ্ছে। তো লেফট জয়েন করতে বলছে, তার মানে যাই হোক দাদা তোর, বল, এটার বলছিলাম আনসার কি যেটা হতো? আগে ইনসার্ট করব সেটা তাহলে লেফটে থাকবে আর যেটা পরে ইনসার্ট করবো সেটা রাইটে থাকবে এটা তুই যেভাবে বুঝবি, কারণ ওটা তোর বোঝার উপর ডিপেন্ড করে, আমার বোঝার সাথে কোনো রকম সম্পর্ক নেই। এটার আনসার কি হতে পারে? সেমই তো হবে, সেমই তো হবে। সিলেক্ট ই ডট নেম, ডি ডট ডিপিটি নেম, সব এগুলো করবি, কি বলে, টেবিল গুলো নিজে থেকে ছবি আঁকবে, ছবি এঁকে দেখবি করবি, তাহলে বুঝতে পেরে যাবে। ফ্রম এমপ্লয় ই, এখানটা শুধু কি করতে হবে বলতো, লেফট জয়েন, নাকি না? লেফট হ্যাঁ, ওটা জয়েন ডিপার্টমেন্ট ডি, আর এখানে তো ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি, নাল দিয়েও করা যেত। এই দেখ, বলছিলাম না সোহম, সোহমের নাল আসবে, দেখতে পেয়েছি সোহমের নাল এসে গেছে, নাকি না? বোঝা হ্যাঁ গেছে? এরপর থার্ড কোয়েশ্চেন বল, থার্ড কোয়েশ্চেন কি বল? so all departments even if there are no employees মানে সব ডিপার্টমেন্ট right join দেখাও, এমপ্লয়ি না থাকলো, তো এটাতেও তো তোর সেমই, এটাকে কপি করে দে, কপি করে নিয়ে এইখানটাতে কি করবি, রাইট জয়েন, নাকি না? সিলেক্ট ই ডট নেম, ডি ডট ডিইপিটি নেম ফ্রম এমপ্লয় ই, রাইট জয়েন ডিপার্টমেন্ট ডি অন ই ডট ডিইপিটি আইডি ইকুয়াল টু ডি ডট ডিইপিটি আইডি।
সেলস এর কিছু একটা ছিল, সেখানে নাল হয়ে গেল। রাইট। তারপরে একটা করে বল, কতগুলো কোশ্চেন আছে এটাতে? 10টা। উফ, বল, বল, বল। তারপরে কি আছে? So employees who do not belong to any department left join. ম্যাথ জয়েন দিয়ে করতে হবে। আচ্ছা দেখ, আচ্ছা দেখ। উম, এটা কি হতে পারে বলতো? এটাও তো, এই যে লেফট জয়েন্টটা আছে, এই লেফট জয়েন্টটাই হবে। আমি হোয়ারটা ইউজ করব। হোয়ারটা ইউজ করবো, ভেরি গুড। হোয়ারটা ইউজ করতে হবে। বোঝা গেছে নাকি না? লিখবি হোয়ার। এবার কি লিখবি? হোয়ার ডি ডট, কি হবে? ডি ডট ডিপিটি হবে, ডিপিটি আইডি। হ্যাঁ, it হ্যাঁ connected. হ্যাঁ ডিপিটি আইডি ইজ নাল। বোঝা গেছে? যে যে কনসেপ্ট গুলো বুঝতেছিলাম ওগুলো এখানে আছে। Select E dot name, D dot DPT name from employees E inner join department D, ঠিক আছে? অন লাগানো হবে, E dot DPT ID, D dot DPT ID, হয় DPT ID is now। নেই মনে হয় এরকম রেসপেক্ট কিছু। এখানে মনে হয় থাকার কথা ছিল। ওই রাহুল তাকে তখন হ্যাঁ, তোমার ডিপার্টমেন্টে অ্যাসাইন করেছিল নি সৌমিক? দাদা ওখানে লেফট জয়েন্ট হবে, ইনার জয়েন্ট আছে। ও এটা কি হবে? এটা লেফট জয়েন হবে? হ্যাঁ, লেফট জয়েন্টই তো আছে। হ্যাঁ লেফট জয়েন হবে এটা। ও তাহলে তো বলবি। তাই বল, কিছু তো আসবে রেকর্ড। তার মানে সিলেক্ট ই ডট নেম ফ্রম এমপ্লয়িজ ই লেফট জয়েন ডিপার্টমেন্ট ডি, অন হবে ই ডট ডিপিটি আইডি ইকুয়ালস টু ডি ডট ডিপিটি আইডি, হয় ডি ডট ডিপিটি আইডি নাল। এটাই হবে। এই তো সোম হবে। হুম, বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। তারপর পরের কোশ্চেন বল। সোজা সোজা কোশ্চেন ভাই। So employees who work in the HR department inner join. ইনার জয়েনের কোন এক্সাম্পলটা ইনার জয়েনের ছিল? এখানে ইনার জয়েন কোনটা আছে দেখ। এটাকে কপি কর এটা টেস্ট কর। ইনার জয়েন, এটা কত কোশ্চেন নাম্বারটা বলতো? 5। 5. তো কি করে লিখো কমেন্টটা? 5 এরকম করে লিখবো? হাইফেন গুলো আগে হবে, ফাইভের আগে। দিতে হয়ে যাবে। ও 5, ঠিক আছে। 5 এর এটা কি হবে তার মানে? কি বলে? শো এমপ্লয়ি। ওটা কি ওয়্যার ক্লোজ দিতে হবে নাকি? হ্যাঁ, হওয়ার ক্লাস ইউজ করতে হবে। কি বলবি তো রে ভাই? শো এমপ্লয়িজ, Who work in the HR department. ওটা মানে শো করো এমপ্লয় যে এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। তার মানে কি হবে? সিলেক্ট ই ডট নেম, শুধু নেম বলেছে, তার মানে এখানে ডিপার্টমেন্টের দরকার নেই। সিলেক্ট ই ডট নেম ফ্রম এমপ্লয়িজ ই হবে, ইয়েস। দেন তো ইনার জয়েন হবে, দেন ডিপার্টমেন্ট ডি হবে। এবার কি হবে? অন হবে ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। এখানটাতে লিখতে হবে হোয়ার ডি ডট ডিপিটি ডি ডট ডিইপিটি নেম ইকুয়ালস টু কি হবে? এইচ এইচ রাহুল আর রিয়া। দেখ তো রাহুল আর রিয়া, রাহুল 101 আর রিয়া 101। তো 101, হ্যাঁ ঠিক আছে। এইচ আর রিয়া। তারপর বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর কোশ্চেন বল। So employee name, salary and department name inner join.
এটা তোরা বল, এটা তোরা বল, এটা কি হতে পারে? অ্যাটলিস্ট এটা তো উপরেরটার মতোই হবে। এটা অ্যাটলিস্ট তোরা বলার চেষ্টা কর। এটা তোরা বলার চেষ্টা কর কি হতে পারে, তারপর তো আমি বলবো। বল অ্যাটলিস্ট তোরা তো বল এটা কি হতে পারে। সিলেক্ট ই ডট নেম ই ডট স্যালারি কি হবে? সিলেক্ট ই ডট নেম, তারপরে কমা ই ডট স্যালারি কমা ই কমা ডট তোমার স্যালারি। ডি ডট কমা ডি হ্যাঁ ডট হ্যাঁ বল। ডিপার্টমেন্ট নেম হ্যাঁ হচ্ছে, বল ডিপার্টমেন্ট নেম ফ্রম from employees E inner ফ্রম join department D হ্যাঁ তারপরে on E dot department ID is equal to D dot department ID. ডিপার্টমেন্ট, ভেরি গুড। এটাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ বল এটা করে দিতে হবে। কোশ্চেন 6 কি আমাকে লিখে দিতে হবে? তোরা যদি বলিস যে আর আমাকে লিখে দিতে হবে, বল এবার তাহলে কোশ্চেন 7 এর বল। কোশ্চেন 7 তোরা নিজেরাই পারবি রে। কোশ্চেন 7 আমাকে বল কি হবে? কোশ্চেন 7 count em count the number of employees in each department, left join. এটা কি করে হবে? কাউন্ট করতে হবে নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত এমপ্লয়ি আছে তোকে সেটাকে দেখতে হবে। তার মানে কি হবে এটা? কোশ্চেন এটা 6 তো গেল, এটা হচ্ছে 7। কি হবে কোশ্চেন 7? কি হবে না, সিলেক্ট, SELECT, সিলেক্ট কি কোশ্চেন ছিল যে প্রতিটা ডিপার্টমেন্টে কত করে এমপ্লয়ি আছে, তার মানে এক তো আমার কি কি লাগতে পারে, ডিপার্টমেন্টের নাম লাগবে, ডি ডট ডিপিটি নেম। কারণ ডিপার্টমেন্ট নাম না হলে তুই কোথা থেকে ফাইন্ড আউট করবি? দেন কি করতে বলেছিল না, প্রতিটা ডিপার্টমেন্টে কত করে এমপ্লয়ি আছে, মানে কত করে এমপ্লয়ি আছে, মানে কাউন্ট ফাংশন ইউজ করতে হবে। ইয়েস, কাউন্ট ফাংশন। কাউন্টের মধ্যে আমাকে কি পাস করতে হবে? কাউন্টের মধ্যে আমাকে পাস করতে হবে কত করে এমপ্লয়ি আছে, মানে এমপ্লয়ি কোথেকে বার করবো? এমপ্লয়ির কি কর, এমপ্লয়ি তার মানে E আমাকে কি dot পাস? employee ID করে দিলেই তো হয়। হ্যাঁ, ভেরি গুড। এই ডট এমপ্লয়ি, মানে অ্যালাইজ ইউজ করতে পারিস অ্যাজ টোটাল স্যালারি, টোটাল, সরি টোটাল এমপ্লয়, ইএনপি হলো ওয়াই ডবল। যখন এই কাউন্ট ফাউন্ড, আমি তোদের এই অ্যাসাইনমেন্টটা করাই নিয়ে, এই অ্যাসাইনমেন্ট আমি করে দেবো। যখন এই কাউন্ট টাউন যে ফাংশনটা হচ্ছে না, এই কাউন্ট ফাংশনটাকে মানে এটারই একটা নাম বলতে পারিস, যে এই যে জিনিসটা হচ্ছে এটাকেই অ্যাজ এ টোটাল স্যালারি হিসাবে করা হচ্ছে, মানে এই ফাংশনটারই বলতে পারিস একটা নাম। এই পুরো যে জিনিসটা হচ্ছে, এই পুরো জিনিসটাকে কিরকম ফাংশন ফরম্যাটে না রেখে, যাতে নর্মাল ইউজার বুঝতে পারে, নর্মাল ডেভেলপার বুঝতে পারে, অবভিয়াসলি ইউজার না। তো তার রেসপেক্টে কি হবে, এই জিনিসটা টোটাল এমপ্লয়ি হবে। তো অ্যাজ টোটাল এমপ্লয়ি, এরপর কি লিখবি? ফ্রম, দেন লিখবি ডিপার্টমেন্ট, DEPARTMENT, ডিপার্টমেন্ট, DEPART, ডিপার্টমেন্ট ডি। দেন এখানে তোকে লিখতে হবে লেফট জয়েন, EMPLOY এমপ্লয়িজ, আচ্ছা এমপ্লয়িজ YES, এমপ্লয়িজ ই। দেন লিখবি অন কিওয়ার্ড বা যা ইচ্ছা, জানি না কিওয়ার্ড কিনা। দেন লিখবি ডিপিটি, কি হবে আইডি ইকুয়ালস টু কি করতে হবে, ই ডট ডিপিটি E আইডি। dot এবার তোকে এখানে কি করতে হবে বলতো? ইচ ডিপার্টমেন্টে দেখতে হবে, মানে কাইন্ড অফ গ্রুপ অফ লোককে দেখতে হবে। বল কোশ্চেনটা থেকে এটা তো বুঝতে পারছি যে প্রতিটা ডিপার্টমেন্টের কত এমপ্লয়ি আছে। লাইক একটা ধরে না আইটি ডিপার্টমেন্ট আছে, সেখানে ধরে না 10 জন লোক আছে, তার মানে গ্রুপ অফ লোক তোকে ফাইন্ড আউট করতে হবে, মানে একটা গ্রুপের মধ্যে কত লোক আছে, হ্যাঁ কি না? বল এই কোশ্চেন যেটা বলতে চাই সেটা বুঝতে পারছিস? তার মানে এখানে তোকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রুপ বাই ক্লজ ইউজ করতে হবে। আমি পরের দিন বোঝাবো গ্রুপ বাই গুলো, ইউনিয়ন বুঝিয়েই বোঝাবো। গ্রুপ বাই, তারপর এখানে দেখবি ডি ডট ডিইপিটি নেম, এটা লিখতে হবে। দেখ চলে কিনা। select D dot deputy name, count E dot employee ID as total employee from, oh sorry,
আই থিঙ্ক ডিপার্টমেন্ট টেবিলটা ক্যাপিটাল আছে না স্মল আছে? ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট এটা হলো আমার ডিপার্টমেন্ট ডি। দেন এখানটাতেও তার মানে এটা হলো এমপ্লয়িজ, এমপ্লয়িজ ই, এমপ্লয়িজ ই। দেন অন ডি ডট ডিবিটি আইডি ইকুয়ালস টু ই ডট ডিবিটি আইডি। হ্যাঁ, গ্রুপ বাই করতে হবে, কারণ একটা ধরুন আইটি ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে 10 জন লোক আছে, তার মানে একটা গ্রুপ অফ পিপলকে একটা ডিপার্টমেন্ট থেকে তুই চাইছিস একটা গ্রুপের মধ্যে আলটিমেটলি কতগুলো লোক আছে, তাহলে গ্রুপ বাই ইউজ করতে হবে। আর ডি ডট ডিপার্টমেন্ট আই গেস ঠিক আছে ওরা। এইচআর এ 2 জন আছে, আইটি তে 1 জন আছে, সেলস এ 0। এটাই আছে, এইচআর এ 2 জন আছে। কারণ এইচআর এ 2 জন কেন হলো, কারণ 101 তো আমি আগেই দেখলাম দুটো জায়গায় আছে, 101 101 মানে দুটো। অমিত কোথায় আছে? 102, মানে অমিত 102 মানে আইটি তে ও একা আছে। আর সোহম তো নেই, সেলস এ তো নেই, তার মানে সেলস এ কেউ নেই। আর আইটি, আইটি তে কি আছে? আইটি তে 102 মানে অমিত একা আছে। এই হবে যা। এরপরে কোশ্চেন বল। So employees with salary greater than 40,000 and their department name. Inner join. হুম, আচ্ছা দেখ, তোদেরকে আমি একটা জিনিস বলে রাখছি। হ্যাঁ, গ্রুপ বাই এটা হয়তো আমি তোদের পরের দিন বোঝাবো, বাট একটা কথা মাথায় রেখে, যে গ্রুপ বাই কখন ইউজ হচ্ছে বুঝতে পারছি। একটা কাইন্ড অফ গ্রুপের ওপর যখন তুই কিছু একটা জিনিস করতে চাইছিস, তখন তুই ইউজ করবি গ্রুপ বাই। আর একটা হ্যাভিং ক্লজ, মাথায় রাখবি। হ্যাভিং ক্লজ সবসময় ম্যাক্সিমাম টাইম এই গ্রুপ বাই এর সাথে ইউজ হবে। মানে একটা কাইন্ড অফ ধরে নে টোটাল গ্রুপ আছে, সেই গ্রুপের ওপর ধরে নে তুই কিছু কন্ডিশন লাগাতে চাইছিস, তখন তোকে ইউজ করতে হবে হ্যাভিং। বোঝা গেছে? হ্যাভিং কখন ইউজ করবি, লাইক ধরে নে, আমি তোদেরকে এটা বলেই রাখছি এখন, পরের দিন আমি বলবো ভালো করে। লাইক ধরে নে এরকম একটা আইটি ডিপার্টমেন্ট আছে, ধরে নে এখানে আইটি ডিপার্টমেন্ট আছে, এই আইটি ডিপার্টমেন্টের মধ্যে 10 জন লোক আছে। ঠিক আছে, এরকম 10 জন লোক আছে, লাইক ধরে নে এরকম 10 জন লোক আছে। তো এইখান থেকে যদি আমি কিছু করতে চাই, তখন মানে গ্রুপ অফ, লাইক গ্রুপ অফ পিপল আছে, একটা আইটি ডিপার্টমেন্টের মধ্যে গ্রুপ অফ পিপল আছে, তখন তুই এখানে ইউজ করলি গ্রুপ বাই, গ্রুপ বাই। এবার ধরে নে, এবার ধরে নে এই যে গ্রুপ বাইটা কার উপর অ্যাপ্লাই করেছিস, এই পুরো এই গ্রুপটার উপর অ্যাপ্লাই করেছিস গ্রুপ বাইটা। এবার ধরে নে পুরো গ্রুপটা যেটা আছে, এই যে পুরো যে গ্রুপটা আছে, এই পুরো গ্রুপটার উপর ধরে নে কোনো রকম কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইছিস, কোনো রকম কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইছিস, তখন তুই ইউজ করবি হ্যাভিং। বোঝা গেছে? বোঝা গেছে? অ্যাটলিস্ট একটুখানি ধারণা পেয়েছিস যে গ্রুপ বাই কখন ইউজ হবে, হ্যাভিং কখন ইউজ হবে। আমি পরের দিন বলবো পরের দিন বলবো, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। বাট মাথায় রাখিস যে যখনই তুই গ্রুপ বাইয়ের ওপর চলবে। কিছু কন্ডিশন, গ্রুপ বাইয়ের ওপর যখন কিছু কন্ডিশন লাগাতে যাবি, তখন তুই ইউজ করবি হ্যাভিং। এটা মাথায় রাখিস যে গ্রুপ বাইয়ের ওপর যখন কোনো কন্ডিশন লাগাতে চাইবি, যখন কোনো কন্ডিশন তুই লাগাতে চাইবি, তখন তুই ইউজ করবি হ্যাভিং। আর গ্রুপটার ওপর যদি কিছু করতে চাস, তখন তো ওখানে গ্রুপ বাই ইউজ করতেই হবে। আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছিস, অ্যাটলিস্ট এটুকু বোঝ, পরের দিন আরো সুবিধা হবে বুঝতে। দেন কি বললি, কোশ্চেনটা কি একটা 30,000-এর থেকে বেশি নাকি একটা বললি? So employees with salary হুম, greater than 40,000 and their department name. কি হবে বল, তোরা বল আমাকে, জয় বল, কি হবে? সিলেক্ট, শো করতে বলেছে এমপ্লয়িজ। দেখ ভালো করে, এমপ্লয়ি লাগবে, তার ই ডট স্যালারি নেম, লাগবে। কি কি লাগতে পারে আগে সেটা ভাব, কি কি লাগতে পারে। ই ডট নেম, ই ডট স্যালারি, আর ডি ই ডট ডট নেম, ডিপার্টমেন্ট, ডি ডট ডিপার্টমেন্ট, আর ডিইপিটি ই ডট নেম, স্যালারি। ডিইপিটি নেম। আর লাগতে পারে ই ডট স্যালারি, ই ডট স্যালারি। তারপর লিখবো ফ্রম, কোথা থেকে নিচ্ছি আমি এটা? এমপ্লয়ি থেকে, ইয়েস, EMPLOY ডবল ই, এমপ্লয়ি, এমপ্লয়িজ ই, ডবলই হবে, এমপ্লয়ি। এমপ্লয়িজ ই। দেন ইনার ইনার জয়েন জয়েন, নাকি বল, ইনার জয়েন ডিপার্টমেন্ট ডি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডি। দেন অন কিওয়ার্ড লিখবো। অন হ্যাঁ, এবার ই ই ডট ডট ডিপিটি আইডি ডিপিটি আই, ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস ইজিক্যাল টু টু ডি ডট ডিপিটি আইডি। বল, এটাই হবে। আইডিটা লিখা হয়।
হ্যাঁ ডি ডিপিটি ডট আইডি ডট ডি ডট ডিপিটি ডি আইডি তাহলে আর একটা হোয়ার দিয়ে কন্ডিশন হবে তো, কন্ডিশনটা বড় হোয়ার তো লাগবে। হোয়ার এখানে কি হবে? ই ডট স্যালারি, ডি ডট এমপ্লয়িজ স্যালারি, হ্যাঁ গ্রেটার দেন গ্রেটার দেন 40,000। বোঝা গেছে, কোয়ারি বোঝা গেছে, বোঝা গেছে, একদম জলের মতো হয়ে গেছে। সোজা রে জিনিসগুলো, ধরে বুঝলে সব বুঝতে পারবে। হয়ে গেল। তারপর বল, তারপর বল। তারপর So বলবি তো? all possible বলছি so all possible combinations of employees and departments আচ্ছা দেখ, এই cross কোশ্চেনটা যদি ক্রস জয়েন তো হবেই, ঠিক আছে। এটা যদি লেখা না থাকতো তাহলে কি করে বুঝতিস? দেখ ওখানে লেখা আছে সো অল পসিবল কম্বিনেশন। তোকে এই কথাটা আমি বারবার বলছিলাম, মনে আছে কোশ্চেনটা যখন ক্রস জয়েন করাচ্ছিলাম বলছিলাম যে সো অল পসিবল কম্বিনেশন, এই কথাটা থাকবে দেখবি। এটা কি হবে, যদি ক্রস জয়েন নাও লেখা থাকতো তাহলে এটা ক্রস জয়েন দিয়ে হবে। ক্রস জয়েনের সিনট্যাক্স কেউ স্ক্রিনশট তুলিস নি, কি হবে? কি লিখবি? সিলেক্ট, সিলেক্ট, কি বার করতে বলেছে? অল পসিবল কম্বিনেশন এমপ্লয়িজ অ্যান্ড ডিপার্টমেন্ট, তার মানে দুটো জিনিস লাগবে, এমপ্লয়ি নেম আর কি লাগবে? জি ডট ডিপিটি department নেম। name ফ্রম এমপ্লয়ি, ফ্রম এমপিএল ওয়াই ডবল এস এমপ্লয়িজ ই, এরপর লিখবে ক্রস ইয়ার এস এস ক্রস জয়েন department ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট, ভেরি গুড। ইপিআরটি এমটি ডিপার্টমেন্ট ডি, বোঝা গেছে? ঠিকই আছে, দেখে নিস পুরো একদম কম্বিনেশন বেরিয়ে গেছে। যতগুলো ছিল, রাহুল আইটি, রাহুল এইচআর, অমিত সেলস, অমিত আইটি, দেখ যেগুলো বুঝিয়েছিলাম সেই ফরম্যাটেই হয়েছে কিন্তু। রিয়া আইটি, রিয়া এইচআর, দেখেছিস? সোহমও ছিল, সোহমও মাল্টিপ্লিকেশন হবে, সোহম সেলস, সোহম আইটি, সোহম এইচআর। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, আশা করি। আর বল। আর কি আছে, কোশ্চেন আছে? কত হলো? 8 হলো, ওটা তো 9 হলো। বল তাড়াতাড়ি পরের কোশ্চেনটা লাস্ট ভাই। কোশ্চেন আছে, তো এমপ্লয় নেম এন্ড ডিপার্টমেন্ট নেম সর্টেড বাই স্যালারি নট জয়েন। কি হবে বলতো? কি হবে বল, এটা কি হবে? হ্যাঁ, তোমার এটা এই প্রথম তো থেকে বল। সিলেক্ট সিলেক্ট ই ডট নেম ডট নেম কমা ডি ডট ডিপার্টমেন্ট ডট ডিপিটি নেম। নেম। আর কি লাগতে পারে? স্যালারি তো লাগবে, ই ডট স্যালারি, ই ডট স্যালারি কি তো স্যালারি। শর্ট করতে হবে, স্যালারি তো দেখাতে তো বলে। আর স্যালারিকেও সিলেক্ট করতে হবে, আচ্ছা, ই ডট স্যালারি। তারপর কি হবে? ফ্রম কোত্থেকে নিচ্ছিস? ফ্রম এমপ্লয়িজ থেকে। এমপ্লয়ি এমপ্লয়িজ ডবল ই ই, ডবল এমপ্লয়িজ ই, ইনার জয়েন। ইনার জয়েন ডিপার্টমেন্ট ডি। হ্যাঁ, হ্যাঁ, একটা যে মারবো আমি ডিপার্টমেন্ট বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি হ্যাঁ করতে। ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টস ডি, অন দেন অন অন ই ডট ই ডট ডিপিটি ডিপিটি আইডি আইডি ইকুয়াল ইজিক্যাল টু টু ডি, ডি ডি ডট ডট ডিপিটি আইডি। ডিপিটি আইডি, ডিপিটি আইডি। এরপর শর্ট করতে বলেছে, শর্ট করতে গেলে কি ক্লজ লাগে ভাই? হ্যাঁ, কি ক্লজ ইউজ করা হয় বলতো? মনে আছে? অর্ডার বাই, অর্ডার বাই অর্ডার বাই শিখেছিলাম, মনে আছে? ভুলে গেছি অ্যাসেন্ডিং এন্ড অর্ডার। ডিসেন্ডিং। হুম, অ্যাসেন্ডিং ই হয়। ডট স্যালারি, অর্ডার বাই ই ডট স্যালারি। কোন ফর্মেটে বলা হয়েছে? সর্টেড বলা আছে শুধু, ফরম্যাট তো কিছু বলার নেই। সর্টেড বাই স্যালারি বলা হয়েছে, মানে হ্যাঁ ওটাই তো বলছি।
স্যালারি অ্যাসেন্ডিং তো ওয়াইজ হবে না। বাড়া, এই কোশ্চেনটা তো আমি তো কোশ্চেনটা তুলে তো দিয়েছি কিন্তু পাই না। স্যালারি রেসপেক্টে বলি তো 40,000, 35,000, 55,000। উম, এই কোশ্চেনটা এতে হতো সর্টেড বাই স্যালারি প্যাকেটে লিখলে বেটার হতো, এটা ডিসেন্ডিং অর্ডারে যাবে কারণ শুধু স্যালারি রেসপেক্টে বলছি আমি। তার মানে এই কোশ্চেনটা ডিএসসি তে যাওয়া বেটার হতো। যাই হোক, তোদের কোশ্চেনটা বোঝা হয়তো প্রবলেম হয়েছে। এই ব্র্যাকেটটা স্যালারির পরে শুধু মাথা রাখবে যে ডিএসসি অর্ডারে করতে হবে। আমি এটা লিখতে ভুলে গেছি। এবার ঠিক আছে, কারণ সবার প্রথমে এইচআর ঠিক যাবে, আছে। দেন আইটি, দেন এটা হবে।